আসসালামু আলাইকুম। আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 3 জটিল সমাকলন পার্ট 4। এখানে একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব যা 2014 সালে আসছিল। ইন্টিগ্রেশন সি এফ অফ জেড ডি জেড ইন্টিগ্রালটির মান নির্ণয় করো, যেখানে এফ অফ জেড হচ্ছে কত আমাদের জেড স্কোয়ার এবং সি হচ্ছে কত আমাদের জেড 0 হতে জেড 1, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে আমাদের কি C2। এখানে C1 এবং C2 নির্দেশ করা নাই। আচ্ছা, এবং z ইজিক্যাল টু 1 হতে z ইজিক্যাল টু 1 প্লাস i এর সংযোগ সরলরেখা দ্বয় কি দ্বারা গঠিত লিমিট। আচ্ছা, লিমিট আপনারা চিত্র দ্বারাই দেখলে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন। যে একটা রেখা নিচে কত y, এটা হচ্ছে x অক্ষ বরাবর আর এটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর। প্রথমটার নাম দিলাম আমরা C1, যেখানে z দেখেন 0 আছে, z 0 থেকে কত z 1 পর্যন্ত। আর একটা সরলরেখা আছে আমার কত C2, যেখানে z হচ্ছে 1 থেকে শুরু করে z ইজিক্যাল টু 1 প্লাস i পর্যন্ত। এর সরলরেখা দ্বারা কি একটা গঠিত। এই একটা সরলরেখা হচ্ছে আমাদের কত C1 আর একটা সরলরেখা হচ্ছে আমাদের কত C2। এটাই লেখা হচ্ছে আমাদের z ইজিক্যাল টু 0 হতে z ইজিক্যাল টু 1 পর্যন্ত হচ্ছে আমাদের C1 এবং z ইজিক্যাল টু 1 হতে z ইজিক্যাল টু 1 প্লাস i পর্যন্ত হচ্ছে কত আমাদের C2। C1 প্রথমটার ক্ষেত্রে পাই C1 মানে প্রথমটার ক্ষেত্রে আমরা পাই z ইজিক্যাল টু কত x, z ইজিক্যাল টু কত আমাদের x। আচ্ছা, z সমান যদি আমাদের z সমান 0 হয় তাহলে আমাদের কত x সমান কত হবে 0, এবং z সমান যদি 1 হয় তাহলে আমাদের কি হবে x সমান কত হবে আমাদের 1 হবে। তাহলে আমাদের যেখানে x এর সীমা হচ্ছে কত 0 থেকে কত পর্যন্ত আমাদের 1 পর্যন্ত, কারণ z সমান যদি 0 হয় তাহলে z সমান 0 হয় তাহলে x সমান 0, z সমান যদি 1 হয় তাহলে আমাদের x সমান কত পাইতেছি আমরা 1 পাইতেছি, যেখানে x এর সীমা হচ্ছে কত আমাদের 0 থেকে 1 পর্যন্ত। এবং উভয় পক্ষে যদি আমরা d গুণ করি তাহলে কি হবে dz হবে সমান কত হবে এদিকে dx হবে। আবার C2 এর ক্ষেত্রে পাই C2 মানে এটার ক্ষেত্রে আমরা পাই C2 এর ক্ষেত্রে পাই z ইজিক্যাল টু 1 প্লাস, কারণ i এর এটা যদি আমাদের x হয় আর i এর সাথে কি থাকে আমাদের y গুণ আকারে থাকে, তাহলে আমরা পাইতেছি কত z ইজিক্যাল টু 1 প্লাস কত i y। তাহলে আমরা যদি অন্তরীকরণ করি d যদি গুণ করি তাহলে আমরা কি পাইতেছি এটার সাথে d গুণ করলে dz ইজিক্যাল টু 1টা তো ধ্রুবক, এটার কি হয়ে যায় 0 হয়ে যায়, আর এখানে যদি d গুণ করি তাহলে আমরা কি হয়েছে i dy, যেখানে y এর সীমাটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, y এর সীমাটা 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে আমাদের। এখানে z সমান যদি আমরা 1 বসাই, মনে করেন এখানে z সমান যদি আমরা 1 বসাই তাহলে 1টা এদিকে এসে গেলে আমাদের কত হয়ে যাবে 1 মাইনাস 1 মানে 0 ইজিক্যাল টু i y। এখান থেকে যদি আমরা আইটা যদি এদিকে আসে যায় তাহলে 0 সাথে ভাগ হয়ে যায়, 0 বাই i মানে কত 0, তাহলে y এর একটা পাচ্ছি কত 0। আবার যেটা জাত যদি আমরা 1 প্লাস i বসাই, যেটা জাত মনে করলাম আমরা 1 প্লাস i বসাইলাম আর এদিকে আছে 1 প্লাস i y, তাহলে এখানে আমাদের এইটার এটা কাটা ঠিক আছে i ইজিক্যাল টু i y। তাহলে এখান থেকে আইটা এদিকে আসলে ভাগ হয়ে যায়, তাহলে i বাই i মানে 1, তাহলে y সমান পাইতেছি কত আমরা 1 পাইতেছি। তাহলে একটা পাইছিলাম কত 0 আর একটা পাইছি কত 1, হয় যে y এর সীমা হচ্ছে কত আমাদের 0 থেকে 1 পর্যন্ত, কারণ আমাদের লিমিটটি বসাতে হবে, এজন্য আমাদের এগুলো বের করে নিছি। এখন আমাদের যে এটা মান নির্ণয় করার জন্য বলছিল যে ডাকে দেওয়া আছে এটা সমান আমরা সম্পূর্ণ যদি আমার c হয়, সম্পূর্ণরা যদি আমার c হয় তাহলে f অফ z সমান দেওয়া ছিল কত আমাদের f অফ z সমান দেওয়া ছিল কত z স্কয়ার, f অফ z সমান দেওয়া ছিল z স্কয়ার আর সাথে গুণ আকারে আছে কত dz। তাহলে আমাদের এই সম্পূর্ণ যদি c হয় তাহলে এটা পার্ট ছিল কি কয়টা আমার দুইটা, একটা C1 একটা কি C2। তাহলে ইন্টিগ্রেশন C1 z স্কয়ার dz প্লাস ইন্টিগ্রেশন C2 z স্কয়ার dz, মানে আমরা কি করছি দুইটা, এটা কি করছি দুইটা অংশে ভাগ ছিল, একটা ছিল C1 আর একটা ছিল কত C2।
এবার ভাগ করে লিখছি C1 এর জন্য এটা, C2 এর জন্য এটা। আচ্ছা C1 জেড সমান কত ছিল আমাদের x ছিল, যে জেড সমান কত ছিল আমাদের x, যে জেড সমান ছিল আমাদের কত x, তাহলে জেডের জায়গায় দিচ্ছি x স্কোয়ার। আর ডি জেড সমান কত আমাদের, যে ডি জেড সমান হচ্ছে কত আমাদের dx, ডি জেড dx দিছি প্লাস। আর প্রথমটা ক্ষেত্রে লিমিট কত ছিল আমাদের 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত প্লাস C2 ক্ষেত্রে লিমিটটা ছিল আমাদের 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। জেড সমান আমাদের কি ছিল, জেড সমান ছিল আমাদের 1 প্লাস আই ওয়াই, 1 প্লাস আই ওয়াই তার উপরে স্কোয়ার। আর ডি জেড সমান হচ্ছে, যে ডি জেড সমান হচ্ছে কত আই ডি ওয়াই, আই ডি ওয়াই আমরা শুধু এখানে মান বসাইছি। এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত এক্স কিউব বাই 3, মানে উপরে কি যে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে কত 2 প্লাস 1, হচ্ছে 2 আর 1 যোগ করলে কত 3, এক্স কিউব বাই কত 3, এক্স কিউব বাই কত 3 ইন্টিগ্রেশন করছি। আসলে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত প্লাস আইডা আছে, আইডা দিক দিয়ে নিয়ে আসছি, 0 থেকে 1 পর্যন্ত ছিল। আর এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, তাহলে এ স্কোয়ার, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার সূত্র ফলাইছি, বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। আর আয়ের রুট স্কোয়ার, আয়ের রুটের স্কোয়ার মানে আই স্কোয়ার মানে হচ্ছে কত -1, যার জন্য মাইনাস দিছি, সাথে আছে হলো ডিওয়াই। তাহলে এখন আমরা 1/3 তো আছে, এক্স এর কত বসাবো আমরা, প্রথমে 1 বসাবো, তাহলে 1 কিউব মানে কত 1, তাহলে 1/3 মাইনাস, তারপরে কত বসাবো আমরা 0, এই 0 কিউব বাই কত 3 প্লাস আই। এখন আমরা 1 এর ইন্টিগ্রেশন কত 1, এটার সাথে তো ডিওয়াই গুণ আছে, তাহলে ডি এর ইন্টিগ্রেশন হচ্ছে কত ওয়াই প্লাস 2y রেখে দিলাম, ওয়াই স্কোয়ার, ওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে কত আমাদের ওয়াই স্কোয়ার বাই কত 2, মানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 1 প্লাস কত 1, আর নিচে কত 1 প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে কত আমাদের ওয়াই কিউব বাই কত 3। তাহলে 0 থেকে কত পর্যন্ত আছে, 0 থেকে 1 পর্যন্ত আছে। যারা ইন্টিগ্রেশন পারেন তাদের জন্য ইজি। আর এখানে 1/3 আছে, আর এখানে তো আমাদের 0 হয়ে যায়, প্লাস আই তো আছে ওয়াই, এই 2 কাটা দেখা যাচ্ছে কত আই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব বাই কত 3, আর ছিল 0 থেকে 1 পর্যন্ত। 1/3 আই, ওয়াই যায় কত বসাবো আমরা 1 বসাবো, ওয়াই জাত 1, ওয়াই জাত 1 বসাইছি, তাহলে 1 স্কোয়ার মানে 1, 1 এর সাথে আই গুণ করলে আই মাইনাস ওয়াই জাত 1, তাহলে 1 কিউব মানে 1/3, আর 0 বসালে সবগুলো তো 0 হয়ে যাবে। তো দেখেন 1/3 আছে, আয়ের সাথে 1 গুণ করলে হবে আই, আর আই গুণ করলে কত আই স্কোয়ার মান হচ্ছে -1, আর আয়ের সাথে 1/3 গুণ করলে কত হবে i/3। এখন আমরা এখানে i/3 এবং এখান থেকে লসাগু নিচে কত 3, লসাগু ক্যালকুলেশন করে পাচ্ছি কত 2i/3, আর এখানে 1/3 মাইনাস 1 এর লসাগু নিয়ে পাচ্ছি কত 2/3। এখান থেকে কি 2/3, এখানে আছে 2/3 আমার কমন যাচ্ছে, কমন নিছি, তাই তার কাছে কত এখানে আই মাইনাস কত 1, এটা দিলাম আমরা 1 নং সমীকরণ, সরি এটা হচ্ছে আমাদের উত্তর, এটা কিন্তু আমাদের প্রমাণে চাইছিল। মান নির্ণয় করার জন্য বলছিল, আমরা মান কিন্তু নির্ণয় করে ফেলছি। দেখাও যে ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল সি sin 3z বাই z প্লাস পাই বাই 2 dz ইজ ইকুয়াল টু 2 phi i, যেখানে সি হলো মডুলাস z ইজ ইকুয়াল টু 5 বৃত্ত। এখন আমরা প্রথমে ধরি যে এটা ধরে নেব কত f অফ z ইজ ইকুয়াল টু sin 3z, এটা আমরা কি করব ধরে নেব। তাহলে f অফ z sin 3z এবং z মডুলাস 5 বৃত্তের ভিতর ও উপরে বৈশ্লেষিক, বৃত্তের ভেতর এবং উপরে বৈশ্লেষিক। আবার z, যে z এতটুক সমান যদি 0 হয়, মানে হচ্ছে z প্লাস পাই বাই 2 সমান যদি 0 হয়, তাহলে আমরা z এর মান বলি z ইজ ইকুয়াল টু কত মাইনাস পাই বাই 2, আর এই মানটা ধরবো কত আমরা এ ধরে নিছি, z ইজ ইকুয়াল টু পাইছি কত মাইনাস পাই বাই কত 2, যা আমরা এ দ্বারা প্রকাশ করবো এখান থেকে। z মডুলাস সমান এটার উপর মডুলাস, আর মডুলাস করলে আমাকে প্লাস মাইনাস যায়, তার কেন সব মানে কি আমাদের প্লাস, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে পাই বাই 2, আর ফাই এর মান হচ্ছে কত আমাদের 3.1416,
এটা 2 দিয়ে ভাগ করলে পাবো কত 1.57, যা কি আমাদের 5 যে বৃত্ত দেওয়া ছিল এটা থেকে কি ছোট হয়েছে এটা। তার মানে কি z -π/2 z এবং z মডুলাস এটা কি বৃত্তের মধ্যে অবস্থিত, যেহেতু এটা ফার্স্টে থেকে ছোট হয়েছে এজন্য কি বৃত্তের মধ্যে অবস্থিত। দেন এই যে একটা বৃত্ত যা ব্যাসার্ধ হয়েছে কত 5 এবং পাইছে কত এটা থেকে কম মান পাইছি 1.57, এটা থেকে শুরু, তার মানে কি বৃত্তটার মধ্যে অবস্থিত। অতএব কোসির ইন্টিগ্রাল সূত্র দ্বারা পাই, এটা হচ্ছে কোসির ইন্টিগ্রালের সূত্র। আর গুণ করলে 2 এর সাথে কি f অফ a কি গুণ আকার হয়ে যায়, তাহলে থাকতেছে ক্লোজ ইন্টিগ্রাল c f অফ z z মাইনাস z dz ইকুয়াল টু কত, এটা এদিকে গুণ করলে এদিকে এসে গেছে, যে এদিকে আসছে। ক্লোজ ইন্টিগ্রাল c f অফ z সমান কত ছিল আমাদের sin 3z z, আর এর মান কত ছিল আমাদের, যে এর মান ছিল কত -π/2, মাইনাস ছিল আর মাইনাস মাসে কি হয়েছে +π/2 হয়ে গেছে dz। 2πi f অফ a বলতে কত আমাদের যে -π/2, এ বলতে হচ্ছে -π/2, তাহলে 2πi f অফ z ছিল আমাদের যে এটা f অফ z ছিল এটা, কারণ যেটা যদি আমরা -π/2 বসাই, যেটা জায়গায় যদি আমরা -π/2 বসাই তাহলে এখানে কি হবে -π/2 হবে, যে শুধু মানটা বসাইছি। আর সাথে কিন্তু আগে 3 আসলে এজন্য 3 হয়েছে। 2πi এইটা যে কথা cos 0 ডিগ্রি কি আমাদের একই কথা, এইটা যে কথা cos 0 ডিগ্রি কি আমাদের একই কথা। তাই 2πi cos 0 ডিগ্রি মান হচ্ছে কত 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে কত আমাদের 1, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কত হবে 2πi হবে, 2πi। এটা হচ্ছে আমাদের কত উত্তর। আপনারা এটা cos 0 ডিগ্রি না লেখা শুধু এটা বার করলে এটা মান হচ্ছে 1, এই লাইনটা না করে তাহলে হবে, কিন্তু এতটুকু মানও কিন্তু আমাদের 1, cos 0 ডিগ্রি মানও কিন্তু 1, একই কথা আমাদের। তাই গুণ করলে আমরা কিন্তু এই মানটা পাচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এক্সাম্পল 3, এখানে দুইটা অঙ্ক, এটা সমান এটা প্রমাণ করে দেখাতে হবে, আবার এতটুকু সমান 0 প্রমাণ করে দেখাতে হবে। এটার জন্য শর্ত হচ্ছে এটা, আর এতটুকু সমান 0 জন্য শর্ত হচ্ছে কত এটা। তাহলে আমি দুইটা পার্টি করছি। ফার্স্ট পার্ট ধরি f অফ z, যে উপরটা ধরে নেব f অফ z, ধরি f অফ z ইকুয়াল টু e টু দি পাওয়ার কত 3z, এবং শর্ত দেওয়া ছিল কত z মাইনাস 1 ইকুয়াল টু 4, তো z মাইনাস 1 ইকুয়াল টু 4, বৃত্তের ভেতর ও উপর f অফ z হচ্ছে কত e টু দি 3z কি বৈশ্লেষিক, সবগুলো অঙ্ক কিন্তু একই পাবে। আবার z ইকুয়াল টু a, z মাইনাস পাই i সমান 0 হয়, তাহলে z মাইনাস পাই i সমান 0 হয়, তাহলে z সমান কত z ইকুয়াল টু হচ্ছে phi i, z ইকুয়াল টু কত phi i, যেটা আমরা ধরে নেব কত a। তো z মডুলাস করলে phi i কি মডুলাস ইকুয়াল টু আলাদা আলাদাভাবে মডুলাস এস দেই, দেন i মডুলাসের মান হচ্ছে 1, i হচ্ছে একটা কি i হচ্ছে কি আমাদের একটা একক ভেক্টর, তাহলে আমাদের শুধু থাকতেছে কত phi, আর phi এর মান হচ্ছে কত 3.14, যা কি আমাদের যে শর্তের মধ্যে দেওয়া ছিল 4 থেকে ছোট, আর যেহেতু ছোট মান আছে তাহলে কি z ইকুয়াল টু phi i প্রদত্ত বৃত্তের ভিতরে অবস্থিত। অতএব কোসির যোজিত সূত্র দ্বারা পাই, কোসির যোজিত সূত্রটা হচ্ছে আমাদের যেটা, এটা হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে যদি 2πi এদিকে গুণ করে দেই তাহলে যে এ আকারটা আসতেছে, এ বলতে হচ্ছে কত আমাদের, এই যে এ বলতে হচ্ছে এই যে এ সমান হচ্ছে phi i, এ দাঁত লিখছে কত phi i, 2πi f অফ z যদি এটা হয় তাহলে এনে যদি আমরা এ দেই তাহলে f অফ a সমান এটা হবে, এনে এ হবে, আর এখানে যেহেতু phi i আছে তাহলে যেটা যাতে আমরা কত দিব phi i লিখবো, দেন যেটা যাতে আমরা লিখছি কিন্তু phi i, আর 3 আছে e টু দি পাওয়ার আছে e টু দি পাওয়ার আছে 2πi। এখন আমাদের e টু দি পাওয়ার i থিটা, যে অয়লারের উপপাদ্যটা ছিল e টু দি পাওয়ার i থিটা সমান কি cos থিটা প্লাস i sin থিটা, থিটা বলতে হচ্ছে এখানে পুরোটাই, তো cos থিটা প্লাস i sin থিটা, তো 2πi
cos 3 এর মান হচ্ছে কত -1 প্লাস i cos 3 এর মান হচ্ছে কত 0, যে 0 এর সাথে i গুণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, আর -1 দ্বারা গুণ করলে কি হবে -2πi হবে। আর এটাই কিন্তু আমাদের প্রমাণ চাইছিল যেটা। এখন সেকেন্ড পার্টটা, এখানে f অফ z আমরা ধরে নিছি ওই যে এটা f অফ z হচ্ছে এটা যে পুরাটাই, এখানে f অফ z হচ্ছে এটা, এবং যে এই যে শর্তটা দেওয়া ছিল এটা একটি উপবৃত্ত সমীকরণ যার ফোকাস হলো z - 2 যদি 0 হয় তাহলে z সমান কত হবে 2 হবে না, 2, আর মূল বিন্দু হচ্ছে 0। z + 2 = 0 হয় তাহলে z + 2 = 0 হয় তাহলে আমার z সমান কত -2 না, যে -2, 0 থেকে -2 পর্যন্ত, এবং বৃহত্তকের দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের 6, বৃহত্তকের দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের 6। z = πi, কারণ z - πi যদি 0 হয়, এই যে আগে দেখাইছিলাম z - πi = 0 হয়, তাই z হচ্ছে কত আমাদের πi, উপবৃত্ত থেকে বাইরে অবস্থিত। অতএব কৌশিক যোজিত উপপাদ্য দ্বারা পাই, কৌশিক যোজিত উপপাদ্য হচ্ছে কত আমাদের এটা ক্লোজ ইন্টিগ্রাল c f of z dz যেগুলো তো 0। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল c f of z সমান ধরে নিয়েছিলাম কত, এটা যে এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম f of z, তাহলে f of z এর জায়গায় আমরা এটা লিখছি, সাথে আছে কত আমাদের dz 0, আর এখানে কিন্তু আমাদের এটাই প্রমাণে চাইছিল, এটা আমাদের প্রমাণের স্বার্থে আমাদের এভাবে করতে হয়েছে। কৌচির সমাকলন সূত্র ব্যবহার করে এর মান নির্ণয় করে, এটা কি করতে হবে আমাদের মান নির্ণয় করতে হবে, যেখানে c হলো z মডুলাস 2 বৃত্তটি যার দিক ঘড়ি কাঁটার কি বিপরীত দিকে, তাহলে ধরি f of z, যে এতটুক দূরে নিব আমরা কত f of z, এটা ধরে f of z যা কি c এর অভ্যন্তরে এবং উপরে কি বৈশ্লেষিক। সুতরাং আমাদের এটার যে মান বের করতে হইব, তো এটা লিখছি এটা সমান ক্লোজ ইন্টিগ্রাল c লিখছি, যে এতটুক সমান ধরেছিলাম কত আমরা f of z, না যে f of z লিখছি, এটা এনো লেখা আর এনো লেখা কি কত f of z, আর নিচে আছে কত আমাদের z + i আছে এটা। আচ্ছা, এখন যদি আমরা এই যে এটা হচ্ছে কৌচির সমাকলন সূত্র, এই আকারে আনতে চাই তাহলে z মাইনাসে এখানে মাইনাস আনতে হয়, তো মাইনাসটা আনতে গেলে আমাদের f of z তো আছে z, আমি দিচ্ছি মাইনাস আনতে, মাইনাসে প্লাস আই মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে a বলতে হচ্ছে কত আমাদের -i, a বলতে হচ্ছে কত -i, যে a বলতে হচ্ছে কত আমাদের -i, তো 2πi, তাহলে f of z ছিল কত আমাদের f of z ছিল এত, এখানে যদি এর মান যদি এখানে যদি আমরা যে a বলতে -i, এখানে যদি আমরা -i বসাই তাহলে এখানে হবে -i, এখানে কত হবে -i², যে এটা লিখছি যে -i, আর এখানে লিখছি কত -i², আর i² মান হচ্ছে কত -1, -1 হচ্ছে +1, 9 আর 1 10, তাহলে এখানে আছে কত i আর i গুণ করলে i² মান -1 আর মাইনাস গুণ করলে প্লাস, তো প্লাস 2π, যে 2π আর নিচে পাইছি কত আমরা 10, কাটাকাটি করলে থাকবো কত π/5, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন দেখেন এক্সাম্পল 5, যা 18 এবং 19 সালে আসছিল। দেখাও যে ক্লোজ ইন্টিগ্রাল c e⁻tz বাই z² + 1 tz = 2πi sin t, এটা সমান আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে, যেখানে c হলো z মডুলাস 3 বৃত্ত এবং কি t > কত 0, t মানটা কি 0 থেকে বড়, সবগুলো অঙ্ক আমাদের একই রকম। ধরি f of z, যে এটা ধরে নেব কত f of z = এত, ধরি f of z e⁻ কত iz, এখানে f of z ফাংশনটি প্রদত্ত z মডুলাস 3 বৃত্তের ভিতর ও উপরে বৈশ্লেষিক, এগুলো তো আগের মতো লেখাগুলো। আবার যে z² + 1 সমান আমরা লিখতে পারি z², দেন আমি লিখছি মাইনাসে এদিকে মাইনাস দিচ্ছে, আবার এদিকেও মাইনাস দিচ্ছে, মাইনাস +1, মানে কোনো পরিবর্তন হইতেছে না, তো -1 কার মান i² মান, তাহলে i² লিখতে পারি আমরা, i² এর মান হচ্ছে -1, তাহলে a² - b² সূত্র পড়ছে, তো
তাহলে কি লিখতে পারি জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই। এখন কার মান আমার এটা কিন্তু মান বার করতে হবে, যে এতটুকু মান বার করতে হবে, এতটুকু সমান ক্লোজ ইন্টিগ্রাল সি ই টু দি পাওয়ার টি জেড আছে, টি জেড আর জেড স্কোয়ার প্লাস ওয়ানের মানে তোমার এটা আছে জেড স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমরা বসাইছি। এখন আমরা এটা কভার আপ যে রুলটা আছে ওইটা ব্যবহার করার চেষ্টা করব সমাধান করার জন্য। ক্লোজ ইন্টিগ্রাল সি আছে এটা লিখলাম, ই টু দি পাওয়ার টি জেড, ই টু দি পাওয়ার টি জেড ডি জেড আছে তাও লিখলাম। এখন দেখেন আমাদের জেড প্লাস আই আছে, জেড প্লাস আই রেখে দিলাম। এখানে জেড এর মান কত বসালে জিরো হবে, তো জেড প্লাস আই যদি আমাদের জিরো হয় তাহলে জেড সমান কত মাইনাস আই না। এখানে যদি আমরা জেড আই বসাই তাহলে কি জেড যদি আমরা মাইনাস আই বসাই, মাইনাস আই প্লাস আই কি জিরো হয়ে যাবে। তাহলে মাইনাস আইটা আমরা এখানে না বসাই, শুধু এখানে বসাবো মাইনাস আই, তাহলে এখানে মাইনাস আই আর মাইনাস আই মানে মাইনাস টু আই প্লাস জেড মাইনাস আই আছে এটা। এখানে জেড মান কত বসালে জিরো আই, এখানে যদি প্লাস আই বসাই তাহলে প্লাস আই মাইনাস আই জিরো, জিরো হয়ে যায়। তাহলে আমাদের আই বসালে তাহলে আইটা আমরা কোথায় বসবো, এখানে বসবো। তাহলে জেড আই বসালে আই যোগ আই মানে কত টু আই। এখানে টু আই আছে, এখানে টু আই আছে, আমরা কি করবো ওয়ান বাই টু আই এখানেও আছে, এখানে ওয়ান বাই টু আছে, ওয়ান বাই টু আইটা কি কমন নিব। এটা তো আমার প্লাসের দিক, তাই প্লাসেরটা আগে লিখবো, ওয়ান বাই জেড মাইনাস আই লিখছি। আর এটা কি মাইনাসের জন্য যে মাইনাস ওয়ান বাই কত জেড প্লাস আই লিখছি। তার মানে কি এটার সাথে ইন্টিগ্রেশন সি ওয়ান বাই টু আই এর সাথে এটা গুণাকার আছে, সাথে এটা গুণাকার আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, যে গুণটা লিখছি নর্মাল গুণ, এটা এক নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এক নম্বর সমীকরণে কি করবো, এতটুকু মান বার করবো, এতটুকু মান বার করে আমরা সমীকরণ বসাই দেবো, তাহলে আমাদের হবে। এখন আমাদের দেখেন এখন জেড সমান আই, দেখেন আমরা পাইছিলাম কিন্তু জেড প্লাস আই, জেড প্লাস আই সমান কত, যদি জিরো ধরি তাহলে আমাদের জেড সমান কত মাইনাস আই। আবার যদি জেড মাইনাস আই সমান জিরো তাহলে জেড সমান কত পাবো আমরা আই পাবো। তাহলে একটা পাইছি জেড সমান মাইনাস আই, আর একটা পাইছি কত জেড সমান প্লাস আই। তাহলে জেড সমান যদি আমরা প্লাস আই লিখে থাকি তাহলে জেড এর মডুলাস হলে জেড মডুলাস, আবার এদিকে আই এর মডুলাস, আর আই এর মডুলাসের মান হচ্ছে কত ওয়ান, যা কি 3 থেকে ছোটো, কারণ আমাদের এখানে দেওয়া ছিল কিন্তু সত্তর আমাদের 3 দেওয়া ছিল। আবার জেড সমান যদি মাইনাস আই হয়, উভয়পক্ষে যদি মডুলাস করি তাহলে এটা মান কি হয়ে যায়, আই মডুলাসের মান মাইনাস, তাহলে মানটা কি প্লাস হয়ে যায়। আর আই মডুলাসের মান হচ্ছে কত ওয়ান, যা কি 3 থেকে ছোটো, তার মানে কি এটা বৃত্তের ভিতরে অবস্থিত। জেড সমান আই, জেড সমান মাইনাস আই, জেড মডুলাস হচ্ছে 3, যা কি বৃত্তের ভিতরে। অতএব কোসির ইন্টিগ্রাল সূত্র দ্বারা পাই, কোসির ইন্টিগ্রাল সূত্র দ্বারা পাই যে এটাই তো আমাদের ছিল কোসির টু ফাইটা যে এদিক দিয়ে নিয়ে আসি তাহলে কি হইতো, আমার সূত্র এটা হচ্ছে কোসির ইন্টিগ্রালের সূত্র, এর সমান হচ্ছে কত আমাদের আই। কোসি ইন্টিগ্রাল সূত্র হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল, মানে এইদিকে আসলে কিন্তু আমাদের ওয়ান বাই টু ফাই আই, এই টু ফাই আইটা এদিক দিয়ে গুণ করে দিছি আগে। আর এফ অফ এ বলতে হচ্ছে কত, এই যে প্রথমটার জন্য আমরা বের করতেছি, এই জন্য এ যা দিছি কত আমরা আই, যেহেতু আমরা সূত্রটা ছিল কত জেড মাইনাস এ বলতে কত আমাদের আই, এই যে আই এ বলতে হচ্ছে কত আমাদের আই, এটা আমরা প্রথমটার জন্য বের করতেছি। আর উপরে ছিল কত আমাদের এই অঙ্কের মধ্যে ই টু দেওয়া কত টি জেড, যে এফ অফ জেডটা ছিল কিন্তু আমাদের ই টু দেওয়া কত টি জেড। ক্লোজ ইন্টিগ্রাল সি মানে ওয়ান বাই টু ফাই, যে ওয়ান বাই টু ফাই আই এটা এই দিক দিয়ে গুণ করে দিছি। আর এই অঙ্কের মধ্যে ছিল ই টু দেওয়া কত টি জেড, আর সূত্রে হচ্ছে জেড মাইনাস মানে এফ অফ জেড বলতে হচ্ছে এটা, এফ অফ জেড বলতে হচ্ছে এটা জেড মাইনাস কত আই। আমি সূত্রটা আপনাদের আবার লিখে দিই, ওয়ান বাই টু ফাই আই ইন্টিগ্রেশন এফ অফ জেড হচ্ছে ই টু দেওয়া টি জেড, আমরা আগে ধরে নিয়েছিলাম। আর হচ্ছে জেড মাইনাস কত এ ইজ ইকুয়াল টু এফ অফ এ, আর এ বলতে প্রথমটা জন্য হচ্ছে আই, এই জন্য আমরা দিচ্ছি কত আই, আমরা দিচ্ছি আই। তাহলে আমরা এখানে টু ফাই আই, আর এফ অফ জেড ছিল কত এটা, যে এফ অফ জেড হচ্ছে এটা,
তাহলে যেটা জাত কত বসাবো আমরা আই, তাহলে ই টু দি পাওয়ার কত হইব আইটি হবে, যে ই টু দি পাওয়ার কি হয়েছে আইটি হয়েছে। এখন দ্বিতীয়টার জন্য জেড সমান হচ্ছে এ সমান হচ্ছে মাইনাস, কারণ যেটা যে মানটা এটা তো আমাদের এ হয়, তো এ সমান হচ্ছে মাইনাস আই। তো এ সমান যদি মাইনাস আই থাকে, যে এ সমান যদি মাইনাস আই তাহলে মাইনাস আই প্লাস আই হয়েছে জেড মাইনাস আই, মাইনাস আই প্লাস হয়েছে জেড প্লাস আই। আর এফ অফ জেড হচ্ছে কত এটা, এফ অফ জেড হচ্ছে এটা 2 আই, এফ অফ এ বলতে হচ্ছে কত মাইনাস আই। তাহলে 2 আই যেটা জাত কত বসাবো আমরা, এফ অফ জেড হলো এটা, যেটা জাত দিব কত আমরা মাইনাস আই, যে মাইনাস আই মাইনাস আই। তো এই মানগুলো আমরা কী করলাম 1 নঙে বসে, তাহলে 1 নং সমীকরণ ছিল কিন্তু আমাদের এটা আগের পৃষ্ঠার মধ্যে 1/2i, এই যে এতটুকু মান পাচ্ছি কিন্তু এটা, যে এতটুকু মান পাচ্ছি এটা মাইনাস 1/2i, আর এতটুকু মান পাচ্ছি কিন্তু এটা, যে এই মানটা আমরা মান বসাইছি। তো এই 2i কাটা তার কাছে 5 ই টু দি পাওয়ার আইটি, এই 2i কাটা 5 ই টু দি পাওয়ার মাইনাস আইটি। এখন আমি যদি 5 তো সবটিতে আছে, তাহলে 5টা আমি কমন নিয়ে নিয়েছি সবটিতে, আর এনে উপরে লিখছি আমরা 2i, নিচে লিখছি 2i, তো কাটাকাটি করলে কিন্তু আমার এই 4 এর মানটা থাকতেছে। 5 দ্বারা এটা গুণ করলে এটা হইব, এবং 5 দ্বারা এটার সাথে গুণ করলে কিন্তু এই মানটাই পাবো আমরা। বেশি লিখছি এদিকে 2i, আর নিচে দিয়ে লিখছি 2i, তো উপরে নিচে কাটা দিলে আমরা কিন্তু এই মানটাই পাচ্ছি 2 আর 2 আর এতটুকু সূত্র হচ্ছে আমাদের কি সাইন টি, এই জন্য আমরা এই কাজটা করছি। এতটুকু সূত্র হয়েছে কত আমাদের সাইন টি সূত্র হয়েছে কত এটা, তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণে চাইছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখাও যে ডাক্তার দেওয়া আছে, যেখানে 2015 সালে আসছিল, এখানে এটা একটু সূত্র এটা ভিন্ন রকম এই জন্য হচ্ছে কত, বাকি আগের যে অঙ্কগুলো করছে এগুলোর মধ্যে পাওয়ার ছিল সর্বোচ্চ 1 অথবা 2, কিন্তু এখানে এটা আমাদের পাওয়ার হচ্ছে কত আমাদের 3, এর জন্য আমাদের উচ্চ অন্তরজের জন্য কোস ইন্টিগ্রাল সূত্র ব্যবহার করতে হবে, যেহেতু পাওয়ার আছে এখানে কত 3, 4 থাকলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হয়েছে। আচ্ছা, এখানে এই যে জেড প্লাস 1 যদি 0 হয়, তা জেড সমান জেড প্লাস 1 সমান 0 হয়, তা জেড সমান কত আমাদের -1 না, এই জন্য জেড সমান কত -1, আর সি হচ্ছে একটা বক্ররেখা। যে উচ্চ অন্তরের জন্য কোসিন ইন্টিগ্রাল সূত্র হতে পাই, এই যে এটা হচ্ছে উচ্চ অন্তরের সূত্র, এটা উচ্চ অন্তরজের। তো এদের এন ফ্যাক্টরিয়ালটা আমরা এই দিক দিয়ে নিয়ে আসি, যে এন ফ্যাক্টরিয়ালটা, আর বাকি সব ঠিক রাখছি। আর এফ অফ এটা আছে 1/n ফ্যাক্টরিয়াল, আর এতটুকের সমান হচ্ছে এতটুক, আর যেখানে জেড সমান হচ্ছে কত এ, আমাদের যেহেতু এ আসছিল কিন্তু আমরা কি জেড আকারে লিখছি, এই জন্য জেড সমান কত আমাদের এ, এতটুকু সূত্র সেটা, মানে এন সংখ্যক বা জেডটা কি এন সংখ্যক বা অন্তরীকরণ, মানে এখানে 2 হলে এখানে 2, এখানে 3 হলে এখানে 2, মানে ডি টু দি পাওয়ার n বাই ডি জেড টু দি পাওয়ার n এফ অফ জেড, যেখানে জেড হচ্ছে কত আমাদের এতটুকু সমান হচ্ছে এতটুকুর মান। ধরি এফ অফ জেড, যে এফ অফ জেড সমান হচ্ছে এটা হচ্ছে কত আমাদের এফ অফ জেড, আগের ক্লাসে বলা হয়েছে, আগের তীরগুলোর মধ্যে বলেছে এফ অফ জেড হচ্ছে এটা, এবং এ সমান কত -1, কারণ জেড সমান পাচ্ছি কত -1, আর জেড এর মান যা পায় এটা তো আমাদের কি হয় এ হয়, জেড সমান পাচ্ছি কত -1, আর জেড এর মান যেটা হয় এটা কি হয় এ সমান -2। আবার n সমান 2 কেন ধরছি, সূত্র হচ্ছে কত আমার n প্লাস 1, এন জায়গায় যদি আমরা 2 বসাই 2 প্লাস 1 মানে কত 3, যার জন্য যে আমার এটার সাথে আমাকে মিলে যাচ্ছে, এই জন্য আমরা n সমান 2 ধরে নিব। তাহলে সি এর ভিতর ও উপর এফ অফ জেড ইজিক্যাল টু এফ অফ জেড সমান ধরছিলাম কত, এটাই তো ধরছিলাম জেড ই টু দি জেড বসলেছি, অথবা 1 নং হতে পাই, যে এই যে এটা হচ্ছে 1 নং, এটার সময় 1 নং, তাহলে এটা যদি 1 নং হয়ে থাকে তাহলে আমাদের n সমান কত আমরা এফ অফ জেড বলতে হচ্ছে কত, এই এফ অফ জেড বলতেছে এটা যে এফ অফ জেড, তো জেড আর এ বলতে হচ্ছে কত -1, এর মান হচ্ছে -1 হচ্ছে +1 হয়ে গেছে, আর n এর মান হচ্ছে কত আমাদের যে 2 আর 1 কত হচ্ছে কত আমাদের এই 3 হয়ে যাবে, 2 আর 1 কত হয়ে যাবে 3 হয়ে যাবে, ইজিক্যাল টু 1/n এর মান কত বললাম 2, 1/2 ফ্যাক্টরিয়াল, এটা তো আছে জেড
এ সমান হচ্ছে -1 আর এফ অফ জেড এর মান হচ্ছে এটা, যে এফ অফ জেড বলতে হচ্ছে এটা 1/2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2। তার মানে কি এই মানটা ডি স্কয়ার বাই ডি জেড, মানে এটা জেড এর সাপেক্ষে কি করতে হবে, দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে একবার অন্তরীকরণ যদি করি তাহলে আরেকটা অন্তরীকরণ থাকতেছে, এই জন্য ডি বাই ডি জেড লিখছি। আর একবার অন্তরীকরণ করলে আমরা ইউবি সূত্র পড়তেছে, ইউবির যে নরমাল যে ইউবি সূত্র আছে এটা ব্যবহার করছি। তারপর আমাদের 1/2 এটা আবার অন্তরীকরণ সূত্র করতে হবে, কারণ ডি বাই ডি জেড মানে এটা কি করতে হবে, আবার জেড এর সাথে অন্তরীকরণ করতে হবে। তাহলে টিটা সামনে আইছে ই টু দ্য কত টি জেড, মানে ই টু দি পাওয়ার টি জেড অন্তরীকরণ হচ্ছে ই টু দ্য টি জেড, কিন্তু এটা তো জেড না, হচ্ছে টি জেড। টি জেড এর আবার অন্তরীকরণ করলে কি, জেড এর করলে 1 আর 1 এর সাথে টি গুণ করলে যে টি প্লাস, এখানে আবার ইউবি সূত্র পড়ছে। টিটা যদি আমরা রাখি এখানে একটা ধরে ইউ আর একটা ধরে কত বি, টিডি সবটার সাথে গুণ ইউবি সূত্র প্রয়োগ করছি। আর জেড সমান এ সমান হচ্ছে কত, আমাদের জেড সমান হচ্ছে -1। সূত্রটা দেখায় দিই আপনাদেরকে। টি তো দেন ইউবি সূত্র, ইউবির সূত্র জেড ই টু দি পাওয়ার টি জেডটা আমার স্থির হয়েছে, আর জেড এর করলে কি হবে, জেড এর সাথে জেড সাথে 1 তো লেখা, আর এদিকে টি আছে এই টিটা প্লাস একটা টি মনে করেন আছে। এখন আমাদের জেডটা স্থির হয়েছে, ই টু দি পাওয়ার টি জেড এর অন্তর্গত হয়েছে ই টু দি টি জেড, কিন্তু এটা তো জেড না, হচ্ছে টি জেড। টি জেড এর অন্তর্গত হলে আবার কি হবে, টি হবে, যে একটা টি আর সাথে আরেকটা টি গুণ আছে, এই জন্য হচ্ছে টি স্কোয়ার। নর্মাল আমরা ইউবি সূত্র প্রয়োগ করছি, এগুলো আপনারা পারবেন। 1/2 এখন জেড এর মান হচ্ছে কত, -1, এই জন্য জেড এর মাইনাস টি হয়ে গেছে, আর এখানে মাইনাস টি হয়েছে, যেটা যাচ্ছে -1, শুধু মান বসাইছি, যেখানে জেড আছে এখানে শুধু -1 বসাইছি। তো 1/2 এই যে এখানে একটা আর একটা করেছে, দুইটা টি ই টু দি পাওয়ার মাইনাস টি, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি হয়ে গেছে 1/2। দেন ই টু দি পাওয়ার মাইনাস টি কমন গেছে, ই টু দি পাওয়ার মাইনাস টি কমন হয়েছে, তাই দেখা যাচ্ছে কত 2t মাইনাস কত টি স্কোয়ার, থাকতেছে। তাহলে আমরা 1/2 দেখি পুরোটার সাথে গুণাকার আছে, তো 1/2 এর সাথে এটা গুণ করলে উপরে 2 আর নিচে 2 কার আগে শুধু থাকবে টি মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কত হবে, টি স্কোয়ার বাই কত 2, যে 2 নিচে আসছে 1/2 দিয়ে এটার সাথে গুণ করছি, আর ই টু দি পাওয়ার মাইনাস টি আছে। এটাই কিন্তু আমাদের প্রমাণে চাইছিল, এটাই হচ্ছে আপনাদের উত্তর।